কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। মাত্র এক সপ্তাহে দেশটিতে ১৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন ৩,৪৪২ জন এবং মারা গেছেন ১,৫২১ জন। গত ১৫ মে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দিবুগীয় স্ট্রেন, যার বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বর্তমানে প্রায় ৮০০ রোগী হাসপাতালে বা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ৬১৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কন্টাক্ট ট্রেসিং বা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত ৯৫% সংস্পর্শে আসা ব্যক্তিকে পর্যবেক্ষণে আনতে হবে, অথচ এখন পর্যন্ত সেই হার মাত্র ৭৮%। পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেলেও দেশের আরও ৫টি প্রদেশে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। সশস্ত্র সংঘাত, অবৈধ খনন কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের কারণে স্বাস্থ্যকর্মীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাও ঘটেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আফ্রিকা সিডিসি এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সাময়িকভাবে তাদের কার্যক্রম সীমিত করেছে। ফলে চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সহায়তা সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইবোলা অত্যন্ত প্রাণঘাতী হলেও এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির রক্ত, বমি বা অন্যান্য শারীরিক তরলের সংস্পর্শে এই রোগ ছড়িয়ে থাকে। স্বাস্থ্য কর্মকর্তারা আশাবাদী আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত মাঠে ফিরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে প্রশ্ন একটাই, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কঙ্গো কি পারবে এই ভয়াবহ ইবোলা সংকট মোকাবিলা করতে? আরও আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।